আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল aurabassociates-এ। আজকের এই পর্বে আমরা টিপিক্যাল স্টোরিগুলো মডেল করব। সো আমরা এডিটে যাচ্ছি, এডিটে গিয়ে আমরা এডিট স্টোরি অ্যান্ড গ্রিড সিস্টেম, মডিফাই শো স্টোরি ডাটা, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, অ্যাড স্টোরি, কিপ এক্সিস্টিং স্টোরি হাইট আমরা দিব কত 10 ফিট। আচ্ছা, নাম্বার অফ স্টোরি মানে আমরা কয়টা স্টোরি অ্যাড করব আমরা একটাই দিচ্ছি। দেন আমরা দিচ্ছি ইনসার্ট অ্যাবাভ স্টোরি 2, ওকে। রেপ্লিকেট নিউ স্টোরি ফ্রম স্টোরি 2। আচ্ছা, তো গত পর্বে আপনারা দেখছেন যে আমি এখানে নাম দিয়ে কাজ করছিলাম, কারণ আমি চাই নাই যে স্টোরি 1 থেকে স্টোরি 2-তে এই যে অবজেক্টগুলো মানে ফ্রেম, শেল, ওয়াল এগুলো কী হোক, রেপ্লিকেট হোক। কেন চাই নাই? কারণ হচ্ছে আমাদের বেসমেন্ট ফ্লোরে কী ছিল, র্যাম ছিল, রিটেনিং ওয়াল ছিল, ঠিক আছে, এই কারণে। বাট এখন আমাদের স্টোরি 2-এর উপরে যে স্টোরি 3টা হবে সেটাতে কিন্তু এই সমস্ত অবজেক্টই থাকবে যা কিনা কিসে আছে, স্টোরি 2-তে আছে। তাহলে আমরা রেপ্লিকেট করতে পারি, ওকেতে ক্লিক করলাম, রিফ্রেশ ভিউ, ওকে। তো এখানে এই যে স্টোরি 3 বা যেগুলো আমাদের টিপিক্যাল স্টোরি হবে সেখানে তাহলে ডিফারেন্সটা কি? এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে কিছু ক্যান্টিলিভার স্ল্যাব থাকবে, এখানে পুরো স্ট্রাকচার জুড়েই আছে ক্যান্টিলিভার স্ল্যাব, ওকে। বাট এখন আমার টার্গেটটা হচ্ছে আপনাদেরকে জাস্ট কমান্ডগুলোর সাথে পরিচয় করে দেওয়া যে কীভাবে আপনি কাজটা করবেন। সো আমি এই পাশের ক্যান্টিলিভার স্ল্যাবগুলো আপনাদেরকে মডেল করে দেখাই। প্রথমে আমি এই 2, 3, 4 এই 4টা মডেল করি, লাস্টে আমি এই 2টা মডেল করতেছি, ওকে। তো এখানে কীভাবে আপনি অ্যাঙ্গেল স্ল্যাবটা মডেল করতে পারেন খুব ইজিতে আমি দেখাচ্ছি। আগে এটা শেষ করে আসে এক পাশ থেকে, যেটা বড় কাজ। আচ্ছা, তাহলে এখানে বিমের সেন্টার থেকে এই যে স্ল্যাবটা এটা 7 ফিট 4 ইঞ্চি দূরে আছে, এরপর এটা দিকে 5 ফিট গেছে, এরপর এটা আরও 5 ফিট 5 ইঞ্চি, হয়তো ওয়াল সহ একটু, আচ্ছা এটা কোনো ব্যাপার না। তাহলে 5 ফিট করে আমরা যেতে থাকবো এবং এগুলো ভেতরের দিকে দেখেন একটার সাথে আর একটা 1 ফিট 6 ইঞ্চি অফসাইডে আছে, মানে ভেতর দিকে ঢুকছে প্রত্যেকটা স্ল্যাব, একটা জাস্ট বিল্ডিংয়ের সুন্দর আর্কিটেকচারাল ভিউয়ের জন্য, ওকে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো ETABS-এ যাই, আমরা Z=30 ফিটে আছি, 1 স্টোরিতে আছি, ওকে। তাহলে আমরা এই যে বিমটা এটাকে সিলেক্ট করলাম, ওকে। যেহেতু এখান থেকে 7 ফিট 4 ইঞ্চি দূরে আমাদের প্রথম স্ল্যাবটা, তাহলে এটাকে আমরা রেপ্লিকেট করব। আমরা DY এর ভ্যালুতে দিব 7 ফিট 4 ইঞ্চি। যেহেতু আমরা ওয়াই ডাইরেকশান উপরের দিকে যাচ্ছি সেহেতু এটা এখানে পজিটিভই থাকবে, অ্যাপ্লাই দিলাম। আচ্ছা, দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই বরাবর আর একটা কী নিতে হবে, বিম নিতে হবে, যাতে করে কি আমরা এখানে স্ল্যাবটা মডেল করতে পারি। তাহলে আমি এখানে বিমটা নিলাম, বিমের প্রপার্টিটা আমরা সিলেক্ট করি, জাস্ট এগুলো আমি আবার বলতেছি জাস্ট ড্র করতেছি মডেল করার সুবিধার্থে। দেন এটা দিকে আমরা কত ফিট রেপ্লিকেট করব, 5 ফিট। আচ্ছা, তাহলে আমি এখানে ওয়াই এর ভ্যালুটা 0 করে দিচ্ছি, কারণ আমি যাবো এখন এক্স ডাইরেকশানে। এখন এটা কি পজিটিভ 5 হবে নাকি নেগেটিভ 5 হবে? এটা অবশ্যই নেগেটিভ 5 হবে, ঠিক আছে। তাহলে -5 অ্যাপ্লাই। এরপরে যে স্ল্যাব সেটাও 5 ফিট, তাহলে আবার -5 দিয়ে অ্যাপ্লাই। এরপরেরটাও 5 ফিট, আবার -5 দিয়ে অ্যাপ্লাই, ওকে। এখন এই যে এটা এই স্ল্যাবের থেকে এই স্ল্যাব 1 ফিট 6 ইঞ্চি ভেতরের দিকে, আবার এই স্ল্যাবের থেকে এই স্ল্যাবটা 1 ফিট 6 ইঞ্চি ভেতরের দিকে, এরপর বারান্দা। তাহলে আমরা আবার রেপ্লিকেটে যাই, এবার আমরা এক্সের ভ্যালুটা 0 করে দেই, ওয়াই এর ভ্যালুতে আমি দিব এবার -1.5 ফিট, অ্যাপ্লাই। আরও একটা নিতে হবে, অ্যাপ্লাই, ওকে। এখন আমরা এই জায়গাতে একটা স্ল্যাব মডেল করব। এখন মডেল করতে গেলে প্রবলেমটা হচ্ছে এই যে পয়েন্ট আমরা স্ন্যাপ করতে পারতেছি না। এটা পারবো, এটাও পারবো, এটাও পারবো, যেহেতু এখানে জয়েন্ট আছে, বাট এটা পারতেছি না। তাহলে এখানে আমাদের যদি জয়েন্ট তৈরি করতে হয় আমরা কী করতে পারি, ভেরি সিম্পল, এই বিম এবং এই বিম, যে দুইটা বিম একে অপরকে ইন্টারসেক্ট করতেছে ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ডিভাইড ফ্রেমে চলে গেলাম, এখান থেকে আমরা ব্রেক অ্যাট ইন্টারসেকশন উইথ সিলেক্টেড ফ্রেম অ্যান্ড অবজেক্ট অ্যাপ্লাই করব, ওকে। এখন দেখেন এটা আমরা স্ন্যাপ করতে পারতেছি। তাহলে এখন আমরা যদি এখানে স্ল্যাব ড্র করতে চাই, স্ল্যাব 7 ইঞ্চি 1 ওয়ে নিচ্ছি আমি। কেন 7 ইঞ্চি নিচ্ছে? যেহেতু বেশ বড় একটা ক্যান্টিলিভার, যখন আপনি স্ল্যাব ডিজাইন করতে যাবেন অটোমেটিক্যালি স্ল্যাবের থিকনেসটা 6 ইঞ্চির বেশি আসবে। তো আমি 7 ইঞ্চি ধরে করতেছি যাতে করে আমরা বেইজের রিয়াকশানটা প্রপার পাই, হ্যাঁ, বা বিমের যে রিনফোর্সমেন্ট বা সেকশন এটা যেন আমরা প্রপার পাই। আচ্ছা, তো আমি এখানে স্ল্যাবটা মডেল করি, আর এটা 1 ওয়ে নিচ্ছি, ওকে, যেহেতু এটা 1 ওয়ে স্ল্যাব। এখন ব্যাপারটা হচ্ছে এখান থেকে এই পোর্শনটুকু আর দরকার নাই, এইটা দরকার নাই, ডিলিট করে দিচ্ছে। দেন আমাদেরকে এখানে আবার স্ল্যাব ড্র করতে হবে, বাট এই পয়েন্ট এবং এই পয়েন্ট এটা আমি স্ন্যাপ করতে পারতেছি না। তাহলে হিসাব সোজা,
এই 3টা বিম আমরা সিলেক্ট করব যেগুলো একে অপরকে ইন্টারসেক্ট করতেছে, অ্যাপ্লাই করে দেবো এখান থেকে। এখন দেখেন স্ন্যাপ করতে পারতেছি। তাহলে এটা আবার আমি এখানে মডেল করে দেই। ওকে, দেন এখানে একটা স্ল্যাব মডেল করব। তাহলে আবার এইটা সরি উপরেরটা দরকার নাই, এই নিচের এটা করলেই হচ্ছে এই অংশটুকু, এবং এটা অ্যাপ্লাই। ওকে, তাহলে এখানে আমরা স্ল্যাবটা মডেল করে দেই। এটা যদিও এই স্ল্যাবটুকু ওয়ান ওয়ে হবে না, বাট আমরা চাচ্ছি যে লোডটা বিমের উপরেই আসুক, ঠিক আছে? সেজন্য আমরা ওয়ান ওয়ে রাখতেছি। এটার লোকাল অ্যাক্সিসটা আমরা চেঞ্জ করে দিচ্ছি একটু পরেই, সেটা অন্য কথা। এখন এই জায়গায় আরও একটা বারান্দা আছে, ঠিক আছে? তা আমি এগুলো একটু ডিলিট করি আগে, যেহেতু এগুলোর দরকার নেই, এগুলোরও কোনো দরকার নেই। আচ্ছা, দেন এখন আমরা এখান থেকে একটা বিম ড্র করি। যেহেতু এই বিমটা এখানে আছে, এটা এখানেই ড্র করি। আচ্ছা, এখন দেখেন এই দুইটা বিম কিন্তু একে অপরকে ইন্টারসেক্ট করতেছে না। এই দুইটা বিম একে অপরকে ইন্টারসেক্ট যেহেতু করতেছে না, সেহেতু আমাদেরকে এই বিমটাকে একটু রিশেপ করতে হবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, ড্রতে গেলাম, রিশেপ অবজেক্টে চলে যাব। ওকে, এটাকে এসে সিলেক্ট করব। এখন এটাকে ধরে এই যে স্ট্রেইট, আপনার খেয়াল করতে হবে এখানে তো অনেকগুলা ডিরেকশন আপনি পাচ্ছেন, বাট যে ডিরেকশনটাতে আপনার এই যে ETABS আপনাকে সবুজ লাইনটা দেখাবে সেই বরাবর টেনে ধরে ছেড়ে দিবেন। সবুজ অর্থ হচ্ছে এটা পারপেন্ডিকুলার আছে। দেন আমরা কি করব, এই দুইটাকে সিলেক্ট করব, ডিভাইড করে দিব। ওকে, আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু এখানে সিনারিটা এরকম, তাহলে আমি এভাবে দেখালাম। ওকে, ডিলিট করে দিই। তো এখানে আমরা স্ল্যাবটা একটু ড্র করি আগে। আচ্ছা, তার চেয়ে একটা বড় ব্যাপার ছিল, সেটা হচ্ছে এখানে এটা 1 ফিট 6 ইঞ্চি ভিতরের দিকে ঢুকবে। তাহলে আমরা রেপ্লিকেট করি, এটা ইস্যু না। ওকে, তো এখন ইস্যু হচ্ছে এই দুইটা বিম আমাদেরকে ডিভাইড করতে হবে। ওকে, তাহলে আমি জয়েন্টটা এখন ধরতে পারতেছি। তাহলে ফাইনালি আমরা এখানে একটা স্ল্যাব মডেল করে দিই। ওকে, আচ্ছা, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানে এই বিমগুলা আমরা ডিলিট করে দিই। এখন আমাদের অ্যাকচুয়াল ডিজাইনে এই জায়গাতে কোনো বিম নাই, এদিকেও কোনো বিম নাই, বাট আমি চাইবো যে এখানে কিছু বিম থাক। হ্যাঁ, এটা আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট ছিল, বাট আমি চাচ্ছি অন্তত দুই পাশে বিম থাক। যেহেতু এটা বেশ বড় একটা স্ল্যাব, আমি মিডলেও একটা বিম দিচ্ছি, সেটা আমি এটা সেন্টার থেকে গেছে, ইটস ওকে। আচ্ছা, আমরা মিডলেও একটা বিম দিব, কারণ এখানে যেহেতু মাঝখানে টয়লেট থাকবে, এখানে মিডলে বিম দিলেও এটা আর্কিটেকচারাল রিকোয়ারমেন্ট কীভাবে ঝামেলায় ফেলবে না। তাহলে আমরা এখানে বিম 12-21 মডেল করে দিলাম। আচ্ছা, এখন এই যে বিমটা, এটা নিয়ে আমরা একটু পরে কাজ করতেছি। তার আগে আমরা এখানের এই যে স্ল্যাবটা, কার্ভ যে স্ল্যাবটা, সেটা মডেল করি। এটা খুবই ইজি, আপনি যদি একটু ঠান্ডা মাথায় দেখেন। আমরা যদি ক্যাডে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে পোর্শনটা, হ্যাঁ, এটা এই যে কলাম, তার ফেস থেকে 5 ফিট 7 ইঞ্চি ডিস্টেন্সে আছে। আচ্ছা, আর এখানে আমাদের মেইন ড্রয়িংটা, এখানে কলামের সাইজটা আমরা এখানে একটু চেঞ্জ করছিলাম। তো 5 ফিট 7 ইঞ্চি ডিস্টেন্সে আছে, আর এই কলামটা হচ্ছে নিজে কত, 15 ইঞ্চি। তাহলে 15 ইঞ্চির অর্ধেক কত, 7.5 ইঞ্চি। তাহলে 5 ফিট 7 যোগ 7, 7.5 ইঞ্চি। তার মানে হচ্ছে 6 ফিট 2.5 ইঞ্চি। কিসের থেকে? কলামের সেন্টার থেকে। এখান থেকে যদি হয় এটা 5 ফিট 7 ইঞ্চি, 5 ফিট 7 ইঞ্চি যদি হয় কলামের আউটার ফেস থেকে, তাহলে কলামের সেন্টার থেকে কত হবে, আরও 7 ইঞ্চি যোগ হবে, তাহলে 6 ফিট 2.5 ইঞ্চি। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা বিম ড্র করি। খুব ইজিতে আমি করে দিচ্ছি কাজটা। বিম ড্র করলাম। এখন এখান থেকে এটাকে রেপ্লিকেট করব। তাহলে ওয়াই এর ভ্যালুটা এখানে 0 হবে, এক্স এর ভ্যালুটা এখানে কত হবে, পজিটিভই থাকবে, 6 ফিট 2.5 ইঞ্চি। তাহলে 6 ফিট 2.5 ইঞ্চি। ওকে, তো আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখন এখানে যে আপনি স্ল্যাবটাকে বাদ দিবেন, আপনাকে কিছু কাজ করতে হবে। কাজটা খুবই ইজি। তাহলে এই বিমের তো কোনো দরকার নেই, এটা আমরা ডিলিট করতে পারি।
এখন আমরা এই যে স্ল্যাব এবং এই যে কি বিম, এই দুইটাকে সিলেক্ট করলাম। এতক্ষণ যাবৎ আমরা ডিভাইড করছিলাম ফ্রেমকে, এখন আমরা শেলকে একটু ডিভাইড করি। তো এখান থেকে যদি আপনি ফ্রেম এবং শেলের মধ্যে ডিভাইডেশনটা ঘটাইতে চান, আপনি এখান থেকে কুকি কাট ফ্লোর অবজেক্টস অ্যাট সিলেক্টেড ফ্রেম অবজেক্ট, এটাতে ক্লিক করলেন, অ্যাপ্লাই করলেন, ওকে। তাহলে দেখেন এই স্ল্যাবটা এখন দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা। বাট এই যে স্ল্যাব, এটা কিন্তু কলামের সাথে এই স্ট্রেট এভাবে থাকবে, এইটুকু পোর্শন পর্যন্ত স্ট্রেট থাকবে। যদি একটু ক্যাডে যাই, এই দেখেন এখানে এটা কিন্তু স্ট্রেট আছে, এই যে বিমটা যে দিক দিয়ে গেছে, ওকে। তাহলে আমরা কি করতে পারি, আর এই কলামের সাইজটা হচ্ছে 33 ইঞ্চি মনে হয়, 33 ইঞ্চি। আচ্ছা, এটা দেখলে হবে না, আমাদেরকে কলামের অ্যাকচুয়াল সাইজটা দেখতে হবে। হ্যাঁ, 33 ইঞ্চি। তাহলে 33 ইঞ্চির অর্ধেক করতো, 33 ইঞ্চির অর্ধেক হচ্ছে 16.5 ইঞ্চি। তাহলে আমরা খুব ইজি এই বিমটা সিলেক্ট করবো, এটাকে রেপ্লিকেট করে দিব। আমরা এক্সের ভ্যালুটা 0 করে দেই, আর ওয়াইয়ের ভ্যালুটা দিয়ে দিব 16.5 ইঞ্চি। আচ্ছা, দেন আমরা এটাকে রেপ্লিকেট করে দিতে পারি, এটাকে আমরা রেপ্লিকেট করে দিতে পারি, ওকে। তাহলে এখন আবার কি করতে হবে, এই স্ল্যাবটা সিলেক্ট করব এবং এদিকে এই বিমটা সিলেক্ট করব। আবার ডিভাইড ফ্রেমে যাব, এখান থেকে কুকি কাট সিলেক্ট করলাম, অ্যাপ্লাই, ওকে। এখন দেখেন আমাদের এই যে স্ল্যাব, এটাই মূলত আমাদের বাদ দিতে হচ্ছিল, এইটা অংশটুকু বাদ দিতে হচ্ছিল, বাকিটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, দেন আমরা এগুলো সব ডিলিট করে দেই। এখানে কোনো বিম ছিল কি না সেটা একটু দেখতে হবে। আচ্ছা, এই জায়গাতে কোনো বিম নাই, ওকে। তাহলে বিম না থাকলে নাই, তাহলে এই পোর্শনের কাজটা আমরা শেষ করে ফেললাম। আচ্ছা, এখন যদি আপনি চিন্তা করেন যে এটাকে মার্জ করতে যাচ্ছেন, আমি জাস্ট আপনাদেরকে কমান্ডগুলো দেখাচ্ছি আর কিছু না। এই দুইটাকে আপনি মার্জ করতে পারবেন, এই যেখানে মার্জ শেল, অথবা আপনি এডিটে গিয়ে এডিট শেলে গিয়েও আপনি কী করতে পারবেন, মার্জ করতে পারবেন, ওকে। আচ্ছা, তাহলে মোটামুটি সবটুকু পোর্শনের কাজ হয়ে গেছে। আর এখানে আমি একটা কাজ করি, এই যে স্ল্যাবগুলো এগুলোকে মার্জ করাই দিই। কেন মার্জ করাচ্ছি, এটা একটা আচ্ছা, একসাথে সবগুলোকে আপনি মার্জ করতে পারবেন না, দুইটা দুইটা করে করতে হবে। হ্যাঁ, এই দুইটাকে মার্জ করলাম, আবার এই দুইটাকে মার্জ করলাম, ওকে। দেন এটা দেন হচ্ছে এই দুইটাকে মার্জ করলাম। আচ্ছা, তাহলে এটা একটা সিঙ্গেল স্ল্যাব হিসাবে থাক। আর এখানে আমি লোড ডিস্ট্রিবিউশনটা ঘটাইতে যাচ্ছি এই ওয়াই ডাইরেকশানে। তাহলে আমি এখান থেকে প্রপার্টিতে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে 90 ডিগ্রি দিয়ে দিলাম, তাহলে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখেন ওয়ান ওয়ে ডাইরেকশনটা ঘুরে গেছে, ওকে। আচ্ছা, দেন যদিও এই বিমটা আমাদেরকে সেইভাবেই ডিজাইন করতে হবে, সেই ক্ষেত্রে এই লোডগুলা বিম হয়ে যাবে কলামে যাবে, এই লোডগুলা বিম হয়ে কলামে যাবে। আচ্ছা, এখন ফাইনালি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এটাকে একটু রোটেট করে দেখি যে কোনো মানে বড় সড়ো প্রবলেম পাওয়া যাচ্ছে কিনা। আমি গ্রিড সিস্টেম ভিজিবিলিটিটা একটু অফ করে দিই, সরি কী করলাম, শো অল অবজেক্টস গ্রিড সিস্টেম ভিজিবিলিটি। আচ্ছা, তাহলে একটু দেখতে সুবিধা হয়, এই হচ্ছে ব্যাপার, একটু আপনারাও খেয়াল করেন যে কি হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একবার অ্যানালাইজে গিয়ে মডেলটা চেক করি, সিলেক্ট অল, ওকে। আচ্ছা, ওয়ার্নিং নাই, আমরা একবার অ্যানালাইসিস দেই। দেখব যে মূলত কোনো পোর্শন কি আমাদের টোটাল স্ট্রাকচার থেকে ছুটে যাচ্ছে, এরকম কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে কি না। আচ্ছা, মনে হচ্ছে এরকম কিছু একটা হচ্ছে না, সেই দিকে কানেক্টেড আছে। এই যে স্ল্যাবটা, এটা কিন্তু এটা অনেকটা ক্যান্টিলিভার হওয়ার কারণে, আচ্ছা এটা কোনো প্রবলেম না, সেদিকে কানেক্টেড আছে। আচ্ছা, ফাইন। ওকে ওকে, এখানে আমি মূলত এই বিমটা নিয়ে একটু চিন্তায় ছিলাম যে বিমটা কোনো নিচ থেকে রোটেশন বা এরকম কিছু হচ্ছে কি না। এটা যেহেতু ক্যান্টিলিভার স্ল্যাব, এটা এরকম হবে। আমরা এখানেও একটা বিম দিয়ে দিই, ঠিক আছে, আমরা এখানেও একটা বিম দিয়ে দিই, তাহলে জিনিসটা বেটার হবে, ঠিক আছে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা বিম ড্র করতে চাচ্ছি আমি। তাহলে এখান থেকে বিম আমি চাইলেই ড্র করতে পারবো না, কারণ এখানে আমার ওইভাবে
জয়েন্টটা নাই স্পেসিফিকভাবে, তাহলে আমি এখানে একটা বিম ড্র করি ইনিশিয়ালি। আমরা এইটাকে সিলেক্ট করি, এই দুইটাকে সিলেক্ট করে এখানে ডিভাইড করে দিই। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে আমি জয়েন্টটা নিতে পারবো। ওকে, তাহলে আমি এখান থেকে এটা ডিলিট করলাম, এখন এখানে জয়েন্টটা পাচ্ছি আমি। বাট আমাদেরকে একটা ইম্পর্টেন্ট কাজ ফাইনালি করতে, আমি এখানে একটা বিম দিয়ে দিলাম, এটা 12-21 বিম দিয়ে দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমি যে এই বিমটাকে কি করলাম, ডিভাইড করে দিলাম, এটা কিন্তু আলাদা বিম না, ঠিক না, এটা হচ্ছে সিঙ্গেল একটা বিম। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে এটা আবার জয়েন করতে হবে। আচ্ছা, তো আমি জয়েনও করলাম, এখানে জয়েন্টও আছে, সব ওকে আছে মনে হচ্ছে। এখন আমি আরেকবার অ্যানালাইসিস, আচ্ছা আগে আমি অ্যানালাইজে গিয়ে চেক মডেল করি, সিলেক্ট অল, ওকে। দেন আমি আরেকবার অ্যানালাইসিস দিই, ওকে। এখন স্টার্ট অ্যানিমেশন দিই, এখন অনেক বেটার, ঠিক আছে, এখন আর এরকম কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে না, ঠিক আছে, এখন অনেক বেটার। আচ্ছা, এই ছিল অবস্থা। তো আমি আশা করতেছি যে আপনারা হয়তো নতুন কিছু কমান্ড শিখতেছেন যারা সিরিজ টিউটোরিয়ালটা ফলো করতেছেন। আর আপনাদেরকে ফাইনালি রিকোয়েস্ট করব যে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের যে বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো আছে, যেমন হচ্ছে ETABS রিলেটেড এক্সেল, তারপর হচ্ছে সেফ ফাউন্ডেশন ডিজাইন কোর্স, অটোক্যাড কোর্স, হ্যাঁ, এগুলো পারচেসের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করবেন। যাই হোক, টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ধন্যবাদ।